5 class number 2 আচ্ছা একটু দিকে খেয়াল করেন। আচ্ছা তো প্রথম কথা হচ্ছে আমরা আজকে যেটা শুরু করবো সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট। এর আগে আমাদের HTML CSS বুটস্ট্র্যাপ শেষ, ঠিক আছে। HTML কাজ করে কি স্ট্রাকচার তৈরি করে, ঠিক আছে। আপনাদের অনেকের আমি দেখছি HTML এখনো পর্যন্ত ঘাটতি আছে, HTML ক্লিয়ার করবেন। এরপর হচ্ছে CSS এর কাজ কি ডিজাইন করা, আপনাকে র CSS জানতে হবে, এরপর হচ্ছে ফ্রেমওয়ার্কে আসতে হবে, ঠিক আছে। CSS এ মিডিয়া কোয়ারি এবং রেসপন্সিভ সবার সমস্যা থাকতে পারে, প্রজেক্ট করলে ক্লিয়ার হবে, প্রজেক্ট আপনাকে করতে হবে, ঠিক আছে। কনসেপ্ট ক্লিয়ার হওয়ার জন্য প্রজেক্ট মাস্ট, কারণ লার্নিং পারপাস আপনি বর্ডার আপনি ইউজ করতে পারেন, মার্জিন আপনি ইউজ করতে পারেন, একটা ফন্ট এড করতে পারেন, এগুলো তো সবাই পারে, ঠিক আছে। কিন্তু এগুলোকে বাস্তব জীবনে অ্যাপ্লাই করার জন্য আপনাকে কি করতে হবে, প্রজেক্ট মাস্ট করতে হবে, ঠিক আছে। এরপর হচ্ছে সিএসএস এর ফ্রেমওয়ার্কটা কি বুটস্ট্র্যাপ। বুটস্ট্র্যাপ সিএসএস এর অনেক কাজ সহজ করছে না, আমরা দেখছি না। আমরা এখন বুটস্ট্র্যাপ যখন প্রজেক্ট একটা করছিলাম তখন আমরা কত লাইন লিখছি, সর্বোচ্চ 5 লাইন 10 লাইনের বেশি আমরা বুটস্ট্র্যাপ কোড লিখি নাই, ঠিক আছে। সিএসএস এর কোড লিখিই নাই। তো মোট কথা হচ্ছে সিএসএস আস্তে আস্তে উঠে যাচ্ছে, তাই না। কিন্তু আপনি যদি র সিএসএস না জানেন আপনি কি বুটস্ট্র্যাপ পারবেন? পারবেন না। বুটস্ট্র্যাপ তো সিএসএস নিয়ে কাজ করে, কারণ সিএসএস ক্লিয়ার থাকলে বুটস্ট্র্যাপ ইজিলি পারবে, ঠিক আছে। আর আপাতত আপনারা প্রজেক্ট করবেন, একজনে 10 15টা 20টা এরকম করে প্রজেক্ট করবেন, প্রজেক্টের শেষ নাই, ঠিক আছে। করে করে গিটহাবে পুশ করুন, আপনি আপনার মতো রাখবেন। একটা কোম্পানিতে আপনি যাইলে সে আপনার প্রজেক্ট দেখবে, ঠিক আছে। কারণ আপনি যে ক্লায়েন্টের কাজ করেন সে ওয়েবসাইট বুঝে, সে কোড বুঝে না, ঠিক আছে। কিভাবে করতেছেন ওটা আপনার দায়িত্ব, কিন্তু মানে প্রজেক্টটা তাকে উপস্থাপন করে দেখাইতে হবে, আপনার এক্সপেরিয়েন্সটা দেখাইতে হবে, এটা হচ্ছে বিষয়। আর এখন আমরা যেটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট। এটা হচ্ছে সবথেকে মজার একটা বিষয় পাবেন, যেটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। জাভাস্ক্রিপ্ট কিন্তু কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে HTML CSS সবকিছুতে কিন্তু কি এটা আলাদা চিন্তা করব, ঠিক আছে। এটা হচ্ছে বিহেভিয়ার নিয়ে কাজ করে। আমরা যদি একটু জাভাস্ক্রিপ্ট লিখে সার্চ করি, প্রোগ্রামিং জাভা একটা আর জাভা হ্যাঁ না। হ্যাঁ আচ্ছা, তো জাভা স্ক্রিপ্ট আর জাভা এই দুইটার ভিতরে কখনো আওলাইবেন না, ঠিক আছে। একটা হচ্ছে কি জাভা মানে শুধু জাভা, ঠিক আছে। আর একটা হচ্ছে জাভা স্ক্রিপ্ট, ঠিক আছে। তো জাভা স্ক্রিপ্ট নিজে একটা কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আর আমরা যে ব্রাউজার গুলো ব্রাউজ করে থাকি, যেমন এই ক্রোম বলি, মজিলা ফায়ারফক্স বলি, এগুলো সবার ভাষা কিন্তু জাভা স্ক্রিপ্ট, ঠিক আছে। আপনি যে ভাষায় তাকে কোড পাঠান না কেন সে ওটাই কি করবে, জাভা স্ক্রিপ্টে মুভ করবে। এরপর সে জাভা স্ক্রিপ্ট থেকে কম্পাইলারে 0 এবং 1 এ কনভার্ট করবে, ঠিক আছে। তো ব্রাউজারের ভাষা হচ্ছে কি জাভাস্ক্রিপ্ট। আর জাভাস্ক্রিপ্ট বর্তমান সময়ে সবথেকে পাওয়ারফুল একটা ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। আপনি যেমন পাইথনকে তুলনা করেন, পাইথন থেকে যদি পাওয়ারফুল ল্যাঙ্গুয়েজ হিসেবে তুলনা করেন ওয়েব সেক্টর অন্তত, তাহলে সেটা জাভাস্ক্রিপ্ট, ঠিক আছে। ওয়েব দিয়ে আপনি পাইথন দিয়ে আপনি মেশিন লার্নিং করতে পারেন, সব করতে পারেন, সেম একই রকম। এখন জাভাস্ক্রিপ্ট একাই সব করতে পারে, ঠিক আছে। জাভাস্ক্রিপ্ট একা ফ্রন্ট এন্ড করতে পারে, জাভাস্ক্রিপ্ট একা ব্যাক এন্ডের কাজ করতে পারে, জাভাস্ক্রিপ্ট একা অ্যাপেরও কাজ করতে পারে, সে আবার এপিআই এরও কাজ করতে পারে, ঠিক আছে। মানে এখন সে সব দিকে কাজ করতে পারতেছে, বুঝেছে। কিন্তু জাভাস্ক্রিপ্ট একটা সময় কিন্তু এত পাওয়ারফুল ল্যাঙ্গুয়েজ ছিল না, বর্তমানে সে যতটুকু পাওয়ারফুল হচ্ছে এবং জনপ্রিয় হচ্ছে। আচ্ছা তো আমরা এখানে একটু দেখি, জাভাস্ক্রিপ্ট ইজ দ্য ওয়ার্ল্ড মোস্ট পপুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। তারপর হচ্ছে জাভাস্ক্রিপ্ট ইজ দ্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অফ দ্য ওয়েব। কার জন্য এটা? ওয়েবের জন্য, ঠিক আছে। আর আরেকটা জিনিস মাথায় রাখবেন, সকল প্রোগ্রামিং এর কনসেপ্ট সেম, বেসিক কিন্তু সবগুলো প্রোগ্রামিং এর কনসেপ্ট সেম, ঠিক আছে। শুধুমাত্র আপনি লেখার ধরনটা এখানে ভিন্ন হবে। আচ্ছা এরপর হচ্ছে জাভাস্ক্রিপ্ট ইজি টু লার্ন, ঠিক আছে। এটা শিখতে সহজ। তারপর হচ্ছে দিস টিউটোরিয়াল উইল টিচ ইউ জাভাস্ক্রিপ্ট ফ্রম দ্য বেসিক টু অ্যাডভান্স, ঠিক আছে। আচ্ছা জাভাস্ক্রিপ্ট এটা প্রতিটা প্রোগ্রামিং এ লেখা থাকে যে কোনো প্রোগ্রামিং ইজি টু লার্ন, ঠিক আছে। তারপর জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে এটা কতটুকু বাস্তব এটা আসলে বলা যায়। আচ্ছা তো জাভাস্ক্রিপ্ট কাজ করে কি দেখেন, এখানে দেখেন, এখানে আছে কি মানে সে একটা ওয়েবসাইটের বিহেভিয়ার নিয়ে কাজ করে। এখানে দেখেন, এখানে আছে কি মাই ফার্স্ট জাভাস্ক্রিপ্ট। এখানে যখন আমি ক্লিক করলাম দেখেন একটা ডেট টাইম চলে আসছে, বুঝেছে, খেয়াল করেন। এখানে যখন আমি ক্লিক করতেছি একটা ডেট এন্ড টাইম আসতেছে না, এটাই মূলত হচ্ছে জাভাস্ক্রিপ্ট ফাংশনালিটি, ঠিক আছে। মানে ক্লিক করার পর আমরা দেখি একটা জিনিস আসে, ক্লিক করার পর একটা হয়, আমরা আবার মানে অনেক কিছু হয় না, ঠিক আছে। ওয়েবসাইটে একটা ফাংশনালিটি অ্যাড করা হচ্ছে জাভাস্ক্রিপ্টের কাজ, ঠিক আছে। আচ্ছা এরপর হচ্ছে জাভাস্ক্রিপ্ট শেখার জন্য আপনার কি কি জিনিস লাগবে, আপনার 3টা জিনিস মাস্ট লাগবে। ওয়াই স্টাডি জাভাস্ক্রিপ্ট, প্রথম হচ্ছে আপনাকে কি করতে হয়, HTML টু ডিফাইন কন্টেন্ট, ঠিক আছে। একটা কন্টেন্টকে HTML আকারে আমরা আনি, এরপর সেটাকে কি করি স্পেসিফিকলি লেআউট বা ডিজাইন করে থাকি আমরা CSS দিয়ে, ঠিক আছে। এরপর জাভাস্ক্রিপ্ট দিয়ে তার কি করি, বিহেভিয়ারটাকে কন্ট্রোল করি, ঠিক আছে। যে তুমি এই কাজ করো ওই কাজ করো এগুলো আমরা বলে দিই। আচ্ছা এরপর হচ্ছে জাভাস্ক্রিপ্টের ভার্সনগুলো, যেমন হচ্ছে জাভাস্ক্রিপ্ট একদম প্রথমে আসছিল ES1, ঠিক আছে, মানে একমা স্ক্রিপ্ট 1। এটা 1997 থেকে 1999 পর্যন্ত এটা চলছিল। এরপরে যে হচ্ছে 2009 সালে একমা স্ক্রিপ্ট 5 আসে এবং 2015 থেকে এটা অ্যাডভান্সে হয়ে শুরু করে,
ঠিক আছে? আপনি 2009 পর্যন্ত বা 2015 আগ পর্যন্ত যেসব জাভাস্ক্রিপ্ট পাইতেন ওগুলো ছিল নরমাল জাভাস্ক্রিপ্ট, ঠিক আছে? সে অত শক্তিশালী ছিল না, কিন্তু 2015 পর থেকে সে আস্তে আস্তে অ্যাডভান্স জিনিস আনা শুরু করে, ঠিক আছে? অ্যাডভান্স জাভাস্ক্রিপ্ট এগুলো আনে। তো এগুলোর নাম তখন থেকে শুরু হয় যে ECMAScript 2015, ECMAScript 2016, এইভাবে এখন বর্তমানে নামগুলো হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এরপরে ধরেন আমি জাভাস্ক্রিপ্ট ইন্ট্রোডাকশনে যদি আসি, তো হোয়াট ইজ জাভাস্ক্রিপ্ট এটা তো বললোই, ঠিক আছে? এটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইচ ক্যান আপডেট এন্ড চেঞ্জ HTML এবং CSS, ঠিক আছে? সে কিন্তু জাভাস্ক্রিপ্ট চাইলে HTML কেও চেঞ্জ করতে পারে, আবার কি CSS কেও চেঞ্জ করতে পারে, ঠিক আছে? আচ্ছা, সে ক্যালকুলেট করতে পারে, ম্যানিপুলেট করতে পারে, ভ্যালিডেট করতে পারে, ঠিক আছে, একটা ডাটাকে। আচ্ছা, তো এটা তো বললামই আমরা। আচ্ছা, এখানে দেখেন, যেমন এখানে টার্ন অন দা লাইট দিলে লাইটটা অন হচ্ছে, আবার অফ করলে লাইটটা অফ হচ্ছে, ঠিক আছে? জিনিসটা মজার না? ঠিক আছে, ক্লিক করলে একটা জিনিস ঘটতেছে, আবার ক্লিক করলে আরেকটা জিনিস হচ্ছে। এটা মূলত কিসের কাজ? জাভাস্ক্রিপ্টের কাজ। আচ্ছা, তাহলে হচ্ছে এটা গেল। এরপর হচ্ছে জাভাস্ক্রিপ্ট যদি আমরা সিনট্যাক্সটা দেখি, ঠিক আছে? বুটস্ট্র্যাপকে আমরা কয় ভাগে ব্যবহার করতে পারি? সিএসএস কে ইন্টারনাল, ঠিক আছে? ইনলাইন, ইন্টারনাল আর কি এক্সটার্নাল। সেম একই রকম ভাবে আমরা জাভাস্ক্রিপ্টও ব্যবহার করতে পারবো তিন ভাবেই, ঠিক আছে? ইনলাইন, ইন্টারনাল, এক্সটার্নাল, ঠিক আছে? আচ্ছা, তো আমরা আগে ইন্টারনালটা আর ইনলাইনটা দেখি, ঠিক আছে? আচ্ছা, তো দেখেন জাভাস্ক্রিপ্ট সিনট্যাক্স হচ্ছে যদি আপনি ইনলাইন ইউজ করেন তাহলে আপনার একটা ট্যাগ নিতে হবে, স্ক্রিপ্ট নামক একটা ট্যাগ নিতে হবে, ঠিক আছে? স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে আপনি যেটা লিখবেন সেটা হচ্ছে কি জাভাস্ক্রিপ্ট, ঠিক আছে? তো আপাতত দেখেন আমি নরমালি একটা জিনিস লিখি, ডকুমেন্ট ডট হ্যালো জেএস, জাভাস্ক্রিপ্টের সংক্ষেপে জেএস বলে, ঠিক আছে? আচ্ছা, এটাকে আমি একটু ব্রাউজার ওপেন করি। দেখেন এটা চলে আসছে, ঠিক আছে? এখন এটাকে যদি আমি রাইট স্প্রেড করি, এটা কিন্তু আমি কোনো ট্যাগের ভিতরে নিই নাই। এটা কোথায় ভিতরে আসতেছে, ঠিক আছে? এখানে দেখেন আমি লিখছি কোথায়, জাভাস্ক্রিপ্ট স্ক্রিপ্টের ভিতরে, কিন্তু সেটা জাভাস্ক্রিপ্ট স্ক্রিপ্টের ভিতরে ডিসেবল করে রাখছে, সে দেখাচ্ছে বর্ডের ভিতরে, তাই না? আমি লিখছি কোথায়, মানে স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে, সে আমাকে দেখাচ্ছে কোথায়, এখানে, ঠিক আছে? কারণ সে নিচ থেকে নিয়ে আসছে। এটা হচ্ছে বিষয়, জাভাস্ক্রিপ্ট আমরা ব্যবহার করতে পারি। আচ্ছা, তো এখন হচ্ছে জাভাস্ক্রিপ্টের আউটপুট, মানে যেমন হচ্ছে আমরা পাইথন যারা করছি, সি যারা করছি, আমরা কি করতাম, প্রিন্ট করতাম না, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, তো প্রিন্ট করতাম না আমরা। তো এখানে হচ্ছে সেম একই রকম আপনি যদি জাভাস্ক্রিপ্ট আউটপুট দেখতে চান তাহলে হচ্ছে আমরা চার ভাবে আউটপুট দেখতে পাবো, ঠিক আছে? চার ভাবে আউটপুটের মধ্যে একটা হচ্ছে কি ডকুমেন্ট ডট রাইট, ঠিক আছে? ডকুমেন্ট ডট রাইট দিয়ে যদি আপনি কোনো লেখা লেখেন তাহলে হচ্ছে সেটা এখানে শো করবে, বুঝেছে? এই জায়গায় শো করবে। আপনি ধরুন আরেকটা লেখা আমি এখানে শো করাতে চাচ্ছি, যেমন হচ্ছে আমি আবার দিলাম ডকুমেন্ট ডট রাইট যে হাই মিলন, ঠিক আছে? তাহলে দেখেন এটা চলে আসছে, হাই মিলন, ঠিক আছে? তো এটা হচ্ছে ডকুমেন্ট ডট ডট রাইট, এটা আমরা তেমন ইউজ করব না, ঠিক আছে? না না, ওটা সি। এখানে হচ্ছে যে আমরা মানে এক লাইন ব্রেক করার জন্য আমরা কোন ট্যাগটা ব্যবহার করি, এছাড়া নাকি বিআর? বিআর, তাহলে এখানে আমরা বিআর ট্যাগটা বলে দিব, ঠিক আছে? বুঝেছে? বিআর ট্যাগ, এটা হচ্ছে বিষয়। তার কাছে কিন্তু মানে এখানে সে পুরো লাইনটাই পড়ে সামনাসামনি আউটপুটে আছে। তো ডকুমেন্ট ডট রাইটটা আমরা তেমন একটা ব্যবহার করব না, ঠিক আছে? কারণ হচ্ছে কি, সে কি করে, সে আমি যখন ডকুমেন্ট ডট রাইট দিই আমার কন্টেন্টের ভিতরে মানে ফেজের ভিতরে যে কন্টেন্টটা থাকে সে ওটাকে রিলোড করে সরাই দেয়, সরাই দিয়ে সে ডকুমেন্ট ডট রাইটটাকে নিয়ে আসে আগে। তা আমার তো প্রোগ্রামিং এটা চাচ্ছি না, আমি চাচ্ছি আমার কন্টেন্টের মধ্যে সে পরিবর্তন করবে, ঠিক আছে? এই কারণে আমি ডকুমেন্ট ডট রাইটটাকে আমরা প্র্যাকটিস, ধরুন আপনি এমনি চর্চা করতেছেন তার জন্য ডকুমেন্ট ডট রাইট ইউজ করেন, ঠিক আছে? তবে অন্য কোনো কাজের জন্য ডকুমেন্ট ডট রাইট ইউজ করার দরকার নেই, ঠিক আছে? তেমন একটা ইউজ করবো না আমরা। আচ্ছা, এরপরে যেটা সেটা হচ্ছে অ্যালার্ট। অ্যালার্ট ওই দিন কিন্তু আমি দেখাইছিলাম, তাই না? অ্যালার্ট হচ্ছে কি উইন্ডো ডট অ্যালার্ট, অ্যালার্টের মধ্যে হচ্ছে কি কি দিতে পারি,
হাই বাংলাদেশ, ঠিক আছে। তবে আমরা প্রোগ্রামিং যেহেতু ল্যাঙ্গুয়েজ, আমরা এখানে সেমিকোলনটা অবশ্যই দিব, ঠিক আছে। সেমিকোলন মানে হচ্ছে কি এই লাইনটা এখানে শেষ, ঠিক আছে। আচ্ছা, তো উইন্ডো ডট অ্যালার্ট এখানে খেয়াল করেন, যখন আমি রিলোড করতেছি দেখেন একটা অ্যালার্ট চলে আসছে, ঠিক আছে। এটা হচ্ছে মূলত অ্যালার্টের কাজ। তো এটা কম বেশি অনেক অংশে ব্যবহার হয়। এটা এটা হচ্ছে পাথটা দেয় আর কি, ঠিক আছে। এটা থাকে না নরমালি অ্যালার্ট, এটা আসে না, ঠিক আছে। তবে এটা আমাদের ডিফল্ট ব্রাউজার হিসেবে এরকম দেখাচ্ছে, মানে লোকাল স্টোরেজ, বুঝাচ্ছে? আচ্ছা, অ্যালার্টটা বুঝাচ্ছে? আচ্ছা, তাহলে অ্যালার্টের ডকুমেন্ট রাইটটা একবার করে নাও। আচ্ছা, দিয়ে খেয়াল কর, উইন্ডো ডট অ্যালার্ট দিয়ে আমরা কি করতে পারি, একটা অ্যালার্ট শো করতে পারি। আচ্ছা, এরপর হচ্ছে কনসোল ডট লগ, খেয়াল কর উইন্ডো ডট অ্যালার্টের পরে। আচ্ছা, উইন্ডো ডট কনসোল ডট লগ, তো আমি এই দুইটাকে কেটে দিচ্ছি বা কমেন্ট করে দিই, ঠিক আছে। তো খেয়াল করেন জাভাস্ক্রিপ্টে যখন আমরা কমেন্ট করি, জাভাস্ক্রিপ্ট হচ্ছে কি দুইটা স্ল্যাশ, ঠিক আছে। কমেন্ট করার জন্য আমরা কি দিব, সিঙ্গেল লাইন কমেন্টের জন্য দুইটা স্ল্যাশ দিলে সে কি করে নিবে, কমেন্ট করে নিবে। আর শর্টকাট তো আমরা জানি, কন্ট্রোল ব্যাক ফরওয়ার্ড স্ল্যাশ দিলে সে কমেন্ট করে নিবে। আচ্ছা, এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কনসোল ডট লগ, ঠিক আছে, যে হ্যালো গালিব, ঠিক আছে। আর এখানে আমরা কি দিব, বেস্ট প্র্যাকটিস হিসেবে একটা কলম দিব যে লাইনটা শেষ, ঠিক আছে। আচ্ছা, এটা কাটিয়ে দিয়ে আমি এখানে রিলোড করি, দেখেন কোন আউটপুট কি আছে, নাই। এদিকে খেয়াল করেন প্রত্যেকে, আমি কনসোল ডট লগে কি দিছি, হ্যালো গালিব দিছি, তাহলে এটা শো করার কথা। এখন এটা কি আমার কনসোল, এটা হচ্ছে আমার কি ওয়েব পেজ, ঠিক আছে। তো আমরা কনসোলটা ওপেন করার জন্য কি করব, এখানে রাইট বাটন ক্লিক করব, এখান থেকে হচ্ছে ইন্সপেক্টে যাব, ঠিক আছে। ইন্সপেক্টে যাওয়ার পর এখানে দেখেন কনসোল, আমি কনসোলে ক্লিক করলাম, তাহলে দেখেন হ্যালো গালিবটা এখানে আসছে, ঠিক আছে। এখন কথা হচ্ছে কনসোলটা আমরা কেন ব্যবহার করব, এখানে কনসোল আমরা আরো অনেক কিছু দিতে পারি, যে কনসোল ডট লগ, ঠিক আছে। 115, ঠিক আছে, এটা দিলাম, এরপর হচ্ছে এখানে দিলাম, তাহলে দেখেন এটাও আসছে, তাই না। এখন কথা হচ্ছে কনসোল ডট লগ কেন দিব আমরা, ঠিক আছে। আমাদের তো আউটপুটটা আমরা ফেজে দেখি, এখানে কেন দিব। এখন আমি ধরেন একজন ডেভেলপার, আমি একটা প্রজেক্ট মানে কমপ্লিট করতেছি, তো যখন একটা প্রজেক্ট করব তখন অনেকগুলা কোড লাগে আমাদের, ঠিক আছে। তো টেস্টিং এর জন্য মানে কোনো কাজ প্র্যাকটিসের জন্য আপনি করতে পারেন কি কনসোল লগে ট্রাই করতে পারেন। এরপর হচ্ছে আপনি কোনো ডেভেলপারকে বার্তা দিবেন, যেমন আপনার কোডগুলো কিন্তু অন্য ডেভেলপাররা পড়তে পারতে হয়, কারণ শুধুমাত্র সবসময় যে আপনি একটা প্রজেক্টে কাজ করুন বিষয়টা এমন, অন্য ডেভেলপারও তো আসতে পারে, ঠিক আছে। তো সেই জন্য পড়তে পারে, সেই জন্য বুঝতে পারে, এই জন্য আমরা কি করব, কনসোলে কমান্ডগুলো দিয়ে রাখি, ঠিক আছে। তাহলে সে তার আর কষ্ট হয় না, সে কি করে ডিরেক্টলি কনসোল ওপেন করলে সে বুঝে যায় যে কোন জিনিসটা কোন কাজ, ঠিক আছে। আর বিভিন্ন প্রজেক্টে আমরা টেস্টিং এর জন্য, মানে প্রজেক্টে আমরা ঠিকমতো কাজ করতেছি কিনা টেস্টিং এর জন্য আমরা কি ব্যবহার করব, কনসোল ব্যবহার করব, ঠিক আছে। আবার জাভাস্ক্রিপ্টের এররটাও কিন্তু কনসোলে শো করে, বুঝেছে। জাভাস্ক্রিপ্টের এররটা কোথায় শো করবে, কনসোলে শো করবে। যেমন এখানে যদি আমি ধরেন এটা দিই, দেখেন একটা এরর আসছে, তাই না। এই এররটা কোথায় শো করতেছে, আমার কনসোলে শো করতেছে, ওয়েব পেজ কিন্তু খালি, ঠিক আছে। তার মানে জাভাস্ক্রিপ্ট এররটা আমি কোথায় দেখতে পাবো, কনসোলে দেখতে পারবো। আর টেস্টিংটা আমি কোথায় করব, কনসোলে করব, ঠিক আছে। যেমন এখানে আপনি ধরেন একটা লেখা লিখবেন যে অ্যালার্ট হাই, ঠিক আছে, এন্টার দেন, দেখবেন অ্যালার্ট চলে আসছে, ঠিক আছে। তার মানে পুরো ইয়াটাকে আমি কি কোড এডিটর না যাই এখানেও টেস্টিং করতে পারি, বুঝেছে। আচ্ছা, তো এগুলো হচ্ছে, তো আমরা সব থেকে বেশি যেটা ব্যবহার করি সেটা হচ্ছে অ্যালার্ট, মানে কনসোলটা ব্যবহার করি, কারণ কনসোলটা আমাদের টেস্টিং অনেক বেশি কাজে লাগে একটা প্রজেক্ট করার সময়, ঠিক আছে। যে কোনো জিনিস ধরুন আপনি এখানে একটা ট্যাগ নিছেন, ওটা সিলেক্ট করছেন, তো কনসোলে চেক করে দেখেন ওটা সিলেক্ট হয়েছে কিনা, ঠিক আছে। এখন আমরা কনসোলটা অনেক বেশি ব্যবহার করবো, ঠিক আছে। আর এরপর যেটা আসে সেটা হচ্ছে ইনার এসটিএমএল, ঠিক আছে। এটা হচ্ছে কি ইনার এসটিএমএল, হ্যালো, ঠিক আছে। এটা অনেক বেশি ব্যবহার করবে, কারণ এটা হচ্ছে মূলত মেইন কন্টেন্ট। এটা ইনার এসটিএমএল মানে হচ্ছে কি এসটিএম এর ভিতরে, ঠিক আছে। তো আমরা একটা জিনিসকে চেঞ্জ করি কার ভিতরে, এসটিএমএল এর ভিতরে। তো এটা এইভাবে করলে এটা আসবে না, আমরা এটাকে যেভাবে করতে হবে, ধরুন এখানে আমি একটা h2 নিই, ঠিক আছে। এখন h2 টাকে আমি খালি রাখলাম, তো জাভাস্ক্রিপ্টে আসে যদি আমি h2 কে ধরতে হয় তাহলে জাভাস্ক্রিপ্টে ধরি আমরা আইডি দিয়ে, ঠিক আছে। ধরুন আমি এখানে দিলাম টেক্সট, যেমন সিএসএস কে আমরা ধরতাম কি দিয়ে, সিএসএস এর মধ্যে ইয়ার কন্টেন্ট গুলো কি দিয়ে ধরতাম, ক্লাস দিয়ে না। সেম একই রকম জাভাস্ক্রিপ্টের মধ্যে কি দিয়ে ধরবো, আইডি দিয়ে, ঠিক আছে।
এখন ধরার জন্য আমাকে এখানে যেটা করতে হবে, আমাকে এখানে লিখতে হবে যে এখানে আমাকে লিখতে হবে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, ঠিক আছে। এরপর হচ্ছে সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশনের ভিতরে আমাকে এটা বলতে হবে, তাহলে এটা ধরা হবে। জিনিসটা বুঝাচ্ছে? এটাকে বলা হয় ক্যামেল কেস। খেয়াল করেন এই কেসটার নাম হচ্ছে কি ক্যামেল কেস, মানে বাক্যের প্রথম ওয়ার্ডটা, মানে প্রথম ওয়ার্ডটা হচ্ছে একদম ছোট হাতের, এরপরের ওয়ার্ডগুলোর প্রথম অক্ষর বড় হাতের, এগুলো ছোট হাতের, প্রথম অক্ষর বড় হাতের, এরপরে ছোট হাতের। যেমন দেখেন গেট, গেট প্রথম ওয়ার্ড না, কারণ পুরোটা ছোট হাতের। এলিমেন্টের ইটা বড় হাতে রাখি, পরেগুলা ছোট হাতের। বাই এর বি বড় হাতে রাখি, ওয়াই ছোট হাতের। আইডি এর আই বড় হাতে রাখি, ডি ছোট হাতের, ঠিক আছে। ক্যামেল কেস। এখন এই H2টাকে আমার ধরা হয়েছে কিনা এটা বোঝার জন্য আমি এটা কোথায় দিতে পারি, কনসোলে দিতে পারি না? তাহলে আমি এখানে লিখি যে কনসোল ডট লগ, লগের ভিতরে দেখেন এটাকে যদি আমি পেস্ট করি, ঠিক আছে। এখন একটু আমরা কনসোলে এখানে আসি, দেখেন সেই H2 ট্যাগটাকে দূরে দেখাচ্ছে আমাদের, যে H2 ট্যাগটা আমার এখানে কি হয়েছে সিলেক্ট হয়েছে, ঠিক আছে। তো এখন আমি তাহলে যেটা করব, H2 এর ভিতরে আমি কি চাচ্ছি একটা লেখা পেস্ট পাঠাতে চাচ্ছি, তাহলে H2 এর ভিতরে পাঠানোর জন্য ডট কি লিখবো ইনার HTML, কারণ আমি HTML কন্টেন্ট দিতে যাচ্ছি তার ভিতরে, তাহলে এখানে দিব। এটা অন হবে না, লাইট কম্পিউটারটা অন হবে না। আচ্ছা তো এটা হচ্ছে আমরা এখানে দিয়ে দিই যে js ক্লাস স্টার্টেড, বুঝেছে? তাহলে ইনার HTML দিয়ে আমি কি বলে দিচ্ছি যে এই আইডির ভিতরে, মানে H2 এর ভিতরে, কারণ H2 টা এখন আমার কি ফাঁকা না, তো আমি কন্টেন্টটাকে কার ভিতরে পাঠাচ্ছি ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে এই আইডিটাকে ধরছি আমি, ঠিক আছে। ধরে এটার ইনার HTML মানে এটার ভিতরে যে কন্টেন্টটা, এই ভিতরে কন্টেন্টটা কোনটা হবে এটা হবে বলে দিছি, ঠিক আছে, সমান এটা। তাহলে এখন আমি এখানে রিলোড করি, দেখেন এটা আসছে, তাই না? এখন যদি এই লেখার উপর আমি ইন্সপেক্ট করে দেখি, দেখেন এটা কার ভিতরে আসছে H2 এর ভিতরে আসছে, কিন্তু আমার H2 টা কি খালি, তার মানে কি আনছে এটাকে জাভাস্ক্রিপ্ট এর কোডের মাধ্যমে এটা এখানে আসছে, বুঝেছে? এটা হচ্ছে বিষয়। তাহলে আমরা এই চার ভাবে মূলত আউটপুটটা দেখতে পারি, ঠিক আছে। আচ্ছা এরপর হচ্ছে কমেন্ট। তো আমরা যদি জেএস এর কমেন্টটা একটু দেখি, তো এইটা তো আমরা একটু আগে দেখলাম, এটা কি বলা হয় সিঙ্গেল লাইন কমেন্ট, দুইটা ব্যাকফরওয়ার্ড স্ল্যাশ দিলে এই কমেন্টটা হয়ে যায়। এছাড়াও যদি আপনি মাল্টি লাইন কমেন্ট করতে চান, ঠিক আছে, মাল্টি লাইন কমেন্ট করার জন্য আপনি এটা করতে পারেন, ঠিক আছে। এটা হচ্ছে কি মাল্টি লাইন কমেন্ট, মানে ধরুন আপনি এখানে আমি দেখেন এই তিনটা লাইনটি ফুলি কমেন্ট, ঠিক। তো একটা কমেন্টের মাধ্যমে তিনটা লাইনকে আমি করতে চাই, তাহলে হচ্ছে কি স্ল্যাশ দিয়ে স্টার দিলে সেটার সাথে সাথে কি হয়েছে কমেন্টটা শুরু হয়েছে। তো যেখানে আপনি শেষ করতে যাচ্ছেন, ঠিক আছে, কারণ আমি এখানে গিয়ে শেষ করব, তাহলে হচ্ছে কি আবার স্টার দিয়ে স্ল্যাশ দিলে, ঠিক আছে। এটা হচ্ছে মাল্টি লাইন কমেন্ট, এটা আমরা ট্রাই করতে পারি। তবে আমাদের জন্য সবথেকে বেশি সুবিধা কোনটা, এটা সিলেক্ট করে কন্ট্রোল ব্যাক ফরওয়ার্ড স্ল্যাশটাই আমাদের জন্য সুবিধাজনক, ঠিক আছে, শর্টকাট, বুঝতে? আচ্ছা এরপর হচ্ছে ভেরিয়েবল। তো ভেরিয়েবল জিনিসটা চিনি আমরা, ভেরিয়েবলটা কি, ভেরিয়েবল কি বলেন? হ্যাঁ, আমাদের যে কম্পিউটারের মেমোরিটা আছে, ঠিক আছে, তো মেমোরির নির্দিষ্ট একটা জায়গা দখল করার জন্য আমরা কি ব্যবহার করে থাকি ভেরিয়েবল। কোন ভেরিয়েবল কল করা হলে মেমোরির একটা অ্যাড্রেস, ঠিক আছে, একটা লোকেশনে গিয়ে সে কি করে একটা ডাটা, মানে আমার ডাটাটা সংরক্ষণ করে, ঠিক আছে, একটা লোকেশন সে ফিক্সড করে না যে এখানে গিয়ে সেটা রাখবে। আচ্ছা তো জাভাস্ক্রিপ্টের মধ্যে ভেরিয়েবল কল করার জন্য আমরা যেটা ইউজ করতে পারি, একটা হচ্ছে আমরা বার ইউজ করি, লেট ইউজ করি, কনস্ট ইউজ করি, ঠিক আছে। তো ECMAScript 2015 আগ পর্যন্ত সবগুলাতে কি ব্যবহার হতো শুধুমাত্র বার ব্যবহার হতো, এরপর থেকে আসছে লেট, এরপর থেকে আসছে কনস্ট, ঠিক আছে। তো আমরা যেটা দেখি খেয়াল করেন, আমি এগুলা কেটে দিচ্ছি, এখানে খেয়াল করেন আমি প্রথমে হচ্ছে কি বার, বার মানে কি ভেরিয়েবলের সংক্ষেপে বার। এখন ভেরিয়েবল একটা নাম দিতে হয়, ঠিক আছে, এটা হচ্ছে কিওয়ার্ড, বার বললে বোঝা যাবে কি এখানে ভেরিয়েবল ধরতেছি আমি, আর এখানে ভেরিয়েবলে কি দিতে হবে নাম দিতে হবে। নাম দেওয়ার পরে এখানে গিয়ে আমাকে যেটা ধরতে চাচ্ছি, যেমন ধরেন এখানে আমি দিলাম যে ফার্স্ট নেম, ঠিক আছে, এখানে আমি দিলাম সোহাগ, ঠিক আছে। তাহলে মেমোরিতে গিয়ে সে কি করবে এই এফ নেম নামক একটা জায়গার মধ্যে কি স্টোর করবে সোহাগ নামক লেখাটাকে স্টোর করবে, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, এরপর হচ্ছে আমি আরেকটা বার নিই, এবার হচ্ছে ধরেন লাস্ট নেম, ঠিক আছে। তো এখানের মধ্যে আমি ধরেন দিলাম কি
হোসেন, বুঝেছে? তাহলে মেমোরির লাস্ট মানে এই নাম লোকেশন সে কি করবে, এটা কল করবে, ঠিক আছে? তো এটা হচ্ছে বিষয়। এভাবে আমরা কি করি, ভেরিয়েবল ক্রিয়েট করি। এটা হচ্ছে বার। এখন বারটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল, ঠিক আছে? মানে সেই সব জায়গায় অ্যাক্সেসেবল, আপনি যে কোনো জায়গায় এই বারটাকে ধরতে পারবেন, কাজ করতে পারবেন, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ECMAScript 2015 আগ থেকে এটা চলছে, ঠিক আছে? কিন্তু বর্তমান সময়ে আমাদের বারটা আমরা মানে কম, একদম কম ইউজ করার ট্রাই করবো, ঠিক আছে? আমরা কি ইউজ করব, লেট এবং কনস্টা ইউজ করার ট্রাই করব, ঠিক আছে? ইন্টারনাল, ইনলাইন তো হচ্ছে ট্যাগের মধ্যে যেটা করি আমরা, ঠিক আছে? আচ্ছা, তো আজকে আপাতত আমরা বারটা ইউজ করি, আমরা লেট এবং কনস্টা নিয়ে আগামীকাল কথা বলবো, ঠিক আছে? আচ্ছা, তো এখন হচ্ছে এটা, তো দেখেন এটাকে আউটপুট দেখার জন্য আমি কি করতে পারি, H2 এর ভিতরে আমি ধরেন আউটপুটটা দেখবো, আমি কার ভিতরে আউটপুটটা দেখবো, H2 এর ভিতরে। তাহলে এখানে আমি বার দিয়ে H2 টাকে ধরি, যে এটা হচ্ছে আমার একটা H2, ঠিক আছে? ভেরিয়েবলের নাম দিলাম। এখন এই আইডিটাকে ধরি আমি ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, আইডির ভিতরে আমি কি দিব, টেক্সট। টেক্সট, ঠিক আছে? তাহলে এই আইডিতে আমার এটা ধরা হয়ে গেছে না, ঠিক আছে? এখন এই আইডি অনুযায়ী যদি আমি পাঠাতে যাই তাহলে হচ্ছে H2 ডট কি ইনার HTML। এখন ইনার HTML সে কি শো করাবে, এই দুইটা ভেরিয়েবলকে শো করাবে না, ঠিক আছে? তাহলে হচ্ছে কি এফ নেম, দেখেন এফ নেম দিয়ে যদি আমি সেভ করি তাহলে এই জায়গার মধ্যে এখন কি চলে আসবে, সোহাগ চলে আসছে, ঠিক আছে? এখন আমি লাস্ট নেমটাকেও শো করাতে যাচ্ছি, ঠিক আছে, একসাথে। তাহলে আমি কি দিব, প্লাস, ঠিক আছে? এটাকে বলো কনক্যাটিনেট, মানে একটা ভেরিয়েবলের সাথে আরেকটা ভেরিয়েবলকে যুক্ত করা, ঠিক আছে? এটার নামটা কি, কনক্যাটিনেট, ঠিক আছে? তাহলে হচ্ছে আমি ফার্স্ট নেমের সাথে লাস্ট নেমকে কি করতেছি, কনক্যাটিনেট করে দিচ্ছি। আর জাভাস্ক্রিপ্টের মধ্যে কনক্যাটিনেট করা হয় কি সাইন দিয়ে, প্লাস সাইন দিয়ে, প্লাস আবার কমাও, ঠিক আছে? তবে বেশিরভাগ প্লাসে ব্যবহার হয়। তাহলে দেখেন এখন এখানে সোহাগ হোসেন যুক্ত হয়ে গেছে, তাই না? এখন মাঝে কোনো স্পেস আছে, তাহলে আমি স্পেস একটা দিয়ে দিই, এখানে আবার প্লাস দিয়ে মাঝখানে হচ্ছে কি দিব, স্পেস দেওয়ার জন্য আমি স্ট্রিং নিয়ে মানে দুইটা ডাবল কোটেশনের ভিতরে একটা স্পেস পাঠিয়ে দিলাম তাকে, ঠিক আছে? বুঝেছে? তাহলে হচ্ছে এখন কি পাবে সে, স্পেসটা পাইছে, কেউ আমাকে পাঠাতে পারে, ঠিক আছে? তাহলে দেখেন একটা আউটপুট আমি ইজিলি শো করাতে পারছি না, কমা দিলে তো স্যার মাঝখানে কোটেশন দেওয়া লাগে, লাগবে। কমা অনেক সময় কাজ করবে, অনেক সময় কাজ করবে না, কমার বিষয়টা আমরা একটু বিস্তারিত দেখব, ঠিক আছে? কোটেশন দেওয়া লাগে না মনে হয়। দেখেন কমাতে সে কি করছে, প্রথমটাকে পাইছে, পরেরটাকে আর পায় না, ঠিক আছে? তো কমা কেন আনছে তারা, কমা ইউজেবল না, তারপরে কমাটাকে আনা হচ্ছে যদি ধরুন আপনি ক্যালকুলেশন করতেছেন, যোগ বিয়োগ করতেছেন, তখন যোগ কনক্যাটিনেট সাইড, আবার যোগ আপনার কি অ্যাডিশন সাইড, তখন যে আপনি কি ওইখানে কনক্যাটিনেটের জন্য কমা ইউজ করতে পারেন, বুঝেছে? অন্য সকল ক্ষেত্রে আপনাকে কনক্যাটিনেট করার জন্য কি ইউজ করতে হবে, প্লাস ইউজ করতে হবে। আর জাভাস্ক্রিপ্টের আরেকটা ধর্ম হচ্ছে জাভাস্ক্রিপ্ট একটু পণ্ডিত, ঠিক আছে? মানে সে একটু অ্যাডভান্স, অন্যান্য সকল ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনি যেটা তাকে বলবেন সে তাই করবে, এর বাড়তি কিছু করবে না। কিন্তু জাভাস্ক্রিপ্ট সেক্ষেত্রে সে কি একটু অ্যাডভান্স, বুঝেছে? মানে সহজ বাংলা বললে যেটাকে পণ্ডিত বলে আর কি, সে নিজ থেকে কিছু করার ট্রাই করে, বুঝেছে? অনেক কিছু সে নিজ থেকে করে ফেলবে, ঠিক আছে? যেমন অনেক হিরো আছে প্রোগ্রামিং, অনেক হিরোর মধ্যে মানে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আছে, যেমন সি, আপনি পাইথন, এগুলোতে বলেন, এগুলো অনেক ছোট ছোট বিষয় হিরো দিয়ে দিবে, ঠিক আছে? কিন্তু জাভাস্ক্রিপ্ট কি করবে, যদি আপনি জিনিসটা করেন সে বুঝে নেয় যে এটাই এমন হচ্ছে, সে করে দিবে এটা, ঠিক আছে? মানে সে তার বোধগম্য হলে সে নিজ থেকে করে দেয়, এটা হচ্ছে এই কারণে তাকে একটু পণ্ডিত বলা আর কি। আবার এটার জন্য আপনি একটু সমস্যায় পড়তে পারেন, যে আপনি ধরেন অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ করতেছেন, যদি হঠাৎ করে জাভাস্ক্রিপ্ট আসেন তখন আপনি দ্বিধায় পড়ে যাবেন, এটা সে করে দিতেছে কেন, বা এটাতে আপনি আপনি হয়ে যাচ্ছে, ঠিক আছে? যেমন জাভাস্ক্রিপ্টের কিছু ধর্ম আছে, যেমন হচ্ছে আমরা জানি কি স্ট্রিং আর নাম্বার কি যোগ হয়, না, যোগ হয় না, ঠিক আছে? তো এটা আমরা তাদেরকে বলা লাগে না, জাভাস্ক্রিপ্ট নিজে করে ফেলে, ঠিক আছে? মানে সে এই পাশ থেকে যেহেতু পড়া শুরু করে, প্রথমটা যদি সে স্ট্রিং পায়, এবার পর আপনি নাম্বার দেন আর যাই দেন সেটা সেই স্ট্রিং হিসেবে ক্যালকুলেট করে নেয়, ঠিক আছে? যেমন সহজে এটা বোঝার জন্য আমরা কি করি, আমরা এখানে আমরা একটা কাজ করি, এখানে আমরা একটা H2 আরেকটা নিই, ঠিক আছে? আর এখানে আইডি দিই, যে এটা হচ্ছে কি ডেমো, বুঝেছে? এটার ভিতরে আমরা করি, খেয়াল করি এখানে আমি বার যে ফার্স্ট নাম 1 দিয়ে আমি এখানে ধরেন দিলাম স্ট্রিং এর মধ্যে অ্যাকশন, ঠিক আছে? আর এখানে খেয়াল করেন আমি এখানে দিলাম 50, তাহলে 50 একটা নাম্বার দিছি না আমি, এখন ক্যালকুলেশনে সে কি করার কথা,
আলাদা না আলাদা আলাদা মানে বাট এখানে আমি আরেকটা বার নিই, বার আলাদা সাম ইকুয়াল টু নাম 1 প্লাস এখন যোগ করব নাম 2, ঠিক আছে। আর এইটাকে আমি এখন কি করব, এটাকে এই অংশটুকু আমি চাচ্ছি কি s2 এর ভিতরে পাঠাইতে, ঠিক আছে। আচ্ছা, বা আমি কনসোলে পাঠিয়ে দিতে পারি s2 এর ভিতরে না দিয়ে ডিরেক্টলি console ডট লগ কি সাম, তাই না? তার মানে এখন এখানে কি হওয়ার কথা বলেন, এখানে আউটপুট কি আসবে? 150 আউটপুট কি আসবে? 150 150, তাই না? সামনে দিলে তো দেব কনসোলে আসে কত নিচে সে এটা লোগো করছে আবার ওটা সাইডে বলছে কি করছে? মাল্টিপ্লাই করে নাই, সেই সামনাসামনি বসাই দিছে। মানে প্রথমে যে 100টা পাইছে 100 100 রাখছে, পর আবার 50 এর 50 সমস্যা কি ওই ইয়ে দেন ওই এটা কি কোটেশন দেন 50 এর দেয়াল দেয় না, এখানে হচ্ছে একটা হচ্ছে নাম্বার, একটা হচ্ছে স্ট্রিং, ঠিক আছে। ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশনের ভিতরে আমরা যা দিব সেটা কি স্ট্রিং। স্ট্রিং মানে হচ্ছে কি সে কি করবে, ওটা যেভাবে আছে সেভাবে আউটপুট হিসেবে দেখাবে সে, ঠিক আছে। তো জাভাস্ক্রিপ্ট দেখেন বলছিলেন একটু সে পণ্ডিত, সে প্রথমটা মানে রিড করার সময় যখন সে প্রথমটার স্ট্রিং পাইছে, সে পরেরটার ওইটা ডাটা টাইপে পর্যন্ত সে যায় না, সে ভাবছে কি পরেরটাও স্ট্রিং, এই কারণে সে দুইটাকে যেভাবে আছে সেভাবে বসাই দিছে, ঠিক আছে। কিন্তু এখানে যদি আমি স্ট্রিংটা সরাই দিই, এখন দেখবেন এখন আসবে কত 150, ঠিক আছে। কারণ এখন দুইটি আমার কাছে কি নাম্বার, বুঝেছে। আচ্ছা, এবার দেখেন আমরা একটু পরে যদি স্ট্রিংটা দিই তাহলে কিন্তু কি সেম, ঠিক আছে। মানে সেই স্ট্রিং পাইলে স্ট্রিং হিসেবে ক্যালকুলেট করে নিতেছে, মানে নিচ থেকে একটু বেশি করে নিতেছে, ঠিক আছে। তাহলে এটা আমাদের জন্য অনেক সহজ না? আপনি অন্য ল্যাঙ্গুয়েজে এটা হলে কিন্তু সে একটা এরর দিয়ে বসাই দিতে সুন্দর মতো, ঠিক আছে। এটা হচ্ছে এই বিষয়। পাইথনটা ভালো আছে স্যার ভালো আছে এখানে বুঝেছি পাইথনটা একদম শিওর এরর পাইথন ব্যাক ইয়েতে আচ্ছা, তাহলে আজকের ক্লাসটা আমরা এতটুকুই রাখি, ঠিক আছে। তো এরপরে কত ক্লাস আপনাদের পার্ট কাজ যেটা, সেটা হচ্ছে আপনারা এখানে যেটা করবেন, স্ট্রিং কি, নাম্বার কি, বুলিয়ান কি, নাল কি, আনডিফাইন্ড কি, ঠিক আছে। মানে এখানে কি আলাদা নাকি সেমই হবে, আপনি দেখেন, ঠিক আছে। সকল প্রোগ্রামিং আমি শুরুতে বলছি কিন্তু সকল প্রোগ্রামিং এর কনসেপ্ট সেম, ঠিক আছে। সকল প্রোগ্রামিং এ ডাটা টাইপ থাকবে, সকল প্রোগ্রামিং এ স্ট্রিং থাকবে, সকল প্রোগ্রামিং এ ইন্টিজার থাকবে মানে নাম্বার থাকবে, সকল প্রোগ্রামিং এ বুলিয়ান থাকবে, নাল সকল জায়গায় থাকবে, আনডিফাইন্ড সকল জায়গায় থাকবে। হ্যাঁ, না নাল বুল না, নাল হচ্ছে খালি, শূন্য খালি শূন্য না, এই তো খালি, বুঝেছে। সেম। তো আপনারা একটু ইউটিউব দেখেন বা গুগল দেখেন, ঠিক আছে, বা চ্যাট জিপিটি কে দেখেন। হ্যাঁ, দাঁড়ানি তো আপনি গ্রুপে বলবেন, লিখবেন, এক একজন মতো লিখবেন, ঠিক আছে। এটা হচ্ছে কনসেপ্ট মানে বাংলা লেখার মতো। এটা গত ক্লাস আমরা এটা আলোচনা করব, আর এই জিনিসটা প্র্যাকটিস করবেন প্রত্যেকদিন, ঠিক আছে। একদম সহজ। মানে স্ট্রিং হচ্ছে কি ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশনের ভিতরে যেটা থাকে, এটা বড় টাইপের মধ্যে লেখা হলে কিছু না রাখবো দিলে কিছু রাখবো। সহজ কথা আমি যদি এখানে আসি, আপনি W3 স্কুলে বিস্তারিত পাবেন, ঠিক আছে। জাভাস্ক্রিপ্ট এর মধ্যে রয়েছে কত ধরনের ডাটা টাইপ? 8 ধরনের ডাটা টাইপ। এখানে কিন্তু কয় ধরনের আছে? 1 2 3 4 5টা আছে, ঠিক আছে, আর 3টা বাকি। তো জাভাস্ক্রিপ্ট এর মোট কয় ধরনের ডাটা টাইপ আছে? 8 ধরনের। এখন স্ট্রিং কাকে বলে? ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশনের ভিতরে যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে কি স্ট্রিং, ঠিক আছে। এরপর হচ্ছে নাম্বার, সংখ্যা, ঠিক আছে, সংখ্যা। যেমন আমরা পাইথন বা সির কথা বলি, আমরা সিতে আমরা কি করি, ফ্লোট নাম্বার আলাদা বলা লাগে, ইন্টিজার নাম্বার আলাদা বলা লাগে না, মানে দশমিক সংখ্যা আলাদা বলে, পূর্ণ সংখ্যা আলাদা বলে। কিন্তু জাভাস্ক্রিপ্টের কাছে হ্যাঁ সব নাম্বার, ঠিক আছে। সে এক কথায় সে সবগুলোকে কি হিসেবে চিন্তা করে, নাম্বার, ঠিক আছে। দশমিক সংখ্যা বলেন, ডাবল বলেন, ইন্টিজার বলেন, সব সে তার কাছে কি নাম্বার। এরপর হচ্ছে বিগিন্ট, যেটা বিগিনটা যদি আমরা একটু দেখি, আচ্ছা এটা একটু আপনারা দেখবেন, ঠিক আছে, ডিজিট টাইপের এটা। এরপর হচ্ছে আমাদের কাছে আছে বুলিয়ান। বুলিয়ানের ভ্যালু হচ্ছে দুইটা, ট্রু অর ফলস, 0 এবং 1, ঠিক আছে। মানে ট্রু অর ফলস, হ্যাঁ বুলিয়ানের ভ্যালু এটাই। ট্রু মানে কি 1 আর ফলস মানে 0, ঠিক আছে। মানে জিনিসটা সঠিক আর ভুল এটা চিন্তা করে সে।
আর আনডিফাইন্ড, ধরুন আমি কোনো কিছু বললাম তাহলে সেটা হচ্ছে কি আনডিফাইন আসবে, ঠিক আছে। কোনো কিছু আমি কি করলাম না, বললাম না, তাহলে সেটা কি আনডিফাইন। আর আমি কোনো কিছু সাবমিট করলাম না, সেটা খালি রাখলাম, তাহলে সেটা হচ্ছে নাউন, ঠিক আছে। এরপর হচ্ছে সিম্বল আছে, অবজেক্ট আছে, জাভাস্ক্রিপ্টের কাছে সবকিছু অবজেক্ট, অ্যারে বলি যা বলি সবকিছু কি অবজেক্ট। তো এই 8 প্রকার ডাটা টাইপ কাকে বলে এটা আপনারা একটু শিখে নেবেন, অলরেডি আমি তো বলছি, ঠিক আছে, ক্লিয়ার? আমাদেরকে একাডেমিকেও জাভাস্ক্রিপ্টের কোনো ইয়ে আছে? আছে, কত কোন সেমিস্টার? তোমাদের এই সেমিস্টারে থাকে বই কি ছিল? ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট, আয় না লে আমরা ওয়েব ডিজাইন 1 দেন এখন, ওটাতে আছে ওটা তাহলে পড়তে দেখছি। 4th 3rd বই আছে 8,000 টাকা কত দিন ওটা তো 3.5 বই আছে স্যার, যে বই আছে বই তো আছে, থাকার তো কথা।